বাঘাযতীন, বাগুইহাটি, ট্যাংরা থেকে তপসিয়া, এন্টালি। সম্প্রতি একের পর এক জায়গা থেকে সামনে এসেছে হেলাবাড়ির ছবি, উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগও। এবার সেই হেলাবাড়ি ইস্যুতেই উত্তাপ ছড়ালো কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে। মঙ্গলবার এ নিয়ে তুমুল বাকযুদ্ধে জড়ালো শাসক বিরোধী। হেলে পড়া বাড়ি নিয়ে আক্রমণ শানান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। রেল অ্যাক্সিডেন্ট হলে যদি রেল মন্ত্রীকে পদত্যাগ করতে হয়, শহরে যদি একের পর এক বাড়ি হেলে পড়ে, একের পর এক বাড়ি যদি আই লাভ কলকাতার মতো একে অপরকে জড়িয়ে ধরে, তাহলে তার দায়িত্ব আপনি নেবেন না কেন? আমি বলেছি কলোনি এলাকায় এইরকম বহু বেআইনি বাড়ি আছে। ক্ষমতা থাকলে সিপিএম বিজেপি দাঁড়িয়ে কলোনিতে বলুন যে না, কলোনিতে সব বেআইনি বাড়ি ভেঙে দিতে হয়। ক্ষমতা থাকলে বলে ওখানে গিয়ে মিটিং করবে, আর তারপরে রাস্তায় দাঁড়িয়ে বলবে ভেঙে দাও মেয়র, তুমি ভেঙে দাও। আর যেই মেয়র ভেঙে দিতে যাবে তখন বলবে দেখেছো গরিবের বাড়িগুলো ভেঙে দিচ্ছে। হেলাবাড়ি নিয়ে বলতে গিয়েও মেয়রের মুখে শোনা গেছে ভোটের অঙ্ক, জানিয়ে পাল্টা সুর চড়ায় বিজেপি। যখন শহরে বিল্ডিং পড়ে যায়, রাত্রিরে আমাকে পৌঁছতে হয়। আজারপল্লা বাগান যেখানে বিল্ডিংটা পড়েছিল, তারপরের ভোটেও দেখা গেল 95% ভোট মালা রায় সেখান থেকে পেয়েছেন। সেখানে কিন্তু মানুষ জানে যে কারা পাশে আছে, কারা পাশে নেই। তার মানে ভোট পেয়েছেন মানে আপনি খুন করার লাইসেন্স পেয়ে গেছেন। বেআইনি বাড়ি তৈরি হলেও ভোট যখন কমবে না, তখন বেআইনি বাড়ি থামবে কেন? বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার নতুন নিয়মের কথা শোনা যায় মেয়রের মুখে। আমরা যে রুলসটা মানে যে পদ্ধতিটা করেছি, তাতে আর ইললিগাল হওয়া সম্ভব নয়। তার কারণ প্রত্যেকটা এসি তাদের রোস্টার করে দেওয়া হয়েছে যে প্রত্যেক গলি সব জায়গায় 15 দিন অন্তর একবার করে যেতেই হবে। যদি দেখা যায় সেটা প্ল্যান স্যাংশন, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওটাকে ওকে করবে। আর যদি দেখা যায় আনস্যাংশন, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দায়িত্ব হবে সাথে সাথে এফআইআর করে ওইটাকে ভাঙার ব্যবস্থা করা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে নির্মাণ বেআইনি বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, তা তৈরি হয়েছিল কি করে? তা আগেই পুরসভার নজরে আসেনি কেন? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।